টাকা লুট করে নিয়ে গেছে, এখন তারটা করে এখন হচ্ছে গভর্নমেন্ট চেষ্টা করতেছে। যে পরিমাণ টাকাটা আমাদের রেগুলার প্রয়োজন হচ্ছে সেই জিনিসটা তো সেই পরিমাণ টাকা আমরা তুলতে পারছি না। তারল্য সংকট কাটিয়ে স্বাভাবিক লেনদেন শুরু করেছে দেশের ৬টি দুর্বল ব্যাংক। তবে এই খবর আসার পর থেকে ব্যাংক থেকে আমানত তুলে নিতে ভিড় জমিয়েছেন অনেক গ্রাহক। ফলে আগের চেয়ে ব্যাংকে প্রায় ১০ গুণ নগদ তথ্য রাখলেও বড় অঙ্কের টাকা তুলতে পারছে না অনেকেই। রবিবার সকাল থেকে নগরের বিভিন্ন শাখায় দেখা যায় গ্রাহকদের আনাগোনা। ব্যাংক কর্মকর্তা আসার পর থেকে শুরু হয় চেক ক্লিয়ারেন্স। প্রায় ৪ মাস পর হাতে টাকা নিয়ে অনেকটা স্বস্তি বোধ করছেন সাধারণ গ্রাহক। আগের তুলনায় ভালো। আমি অনেকবার ক্লিয়ারেন্স চেকও দিছি, সব মানে কোনোটাই পাস হয় নাই, অনেক ভোগান্তি হয়েছে। বাট আজকে উনিরা নিজেকেই আমাকে ফোন করে বললো যে আপা টাকা তোলার জন্য আসতে পারেন। আমার মনে হচ্ছে স্বাভাবিক হচ্ছে ইনশাল্লাহ। ২০,০০০ টাকার জন্য আসছি, ২০,০০০ টাকা আমাকে দিচ্ছে। আগের চেয়ে অনেক বেটার মনে হচ্ছে। অবশ্যই আমরা পাচ্ছি, মোটামুটি জমাও দিচ্ছি আমরা। তো আরো বেশি সমস্যা ছিল, আমি লাস্ট 2 মান্থস আসিনি। তো গত সপ্তাহে এসেছিলাম, আমাকে কিছু টাকা দিয়েছেন, আজকে কিছু দিয়েছেন। তবে মনে হচ্ছে আগের চেয়ে একটু স্মুথ হচ্ছে। এদিকে শাখা ভেদে ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারলেও বড় অঙ্কের টাকার চেক ও এফডি উত্তোলনে টাকার প্রয়োজনীয়তার কৈফিয়ত দিতে হচ্ছে গ্রাহকদের। ফলে কিছুটা হলেও অসন্তুষ্ট অনেকেই। নিজের টাকা আমরা দিয়ে লাইন ধরে কয়েকদিন ফেরত গেছি, তারপর ৩,০০০ নেন স্যার, এটা কেন হবে? এটা হওয়া উচিত ছিল না। টাকা লুট করে নিয়ে গেছে, এখন তারটা করে এখন হচ্ছে গভর্নমেন্ট চেষ্টা করতেছে। যে পরিমাণ টাকাটা আমাদের রেগুলার প্রয়োজন হচ্ছে সেই জিনিসটা তো সেই পরিমাণ টাকা আমরা তুলতে পারছি না। ওরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট একটা ফিক্সড করে দিয়েছে। তো এখন যদি ওদের এই সার্ভিসটা যদি একটু ঠিকঠাক করে, আমরা যাতে মানে আমাদের টাকাগুলো যতটুকু প্রয়োজন হয় আর কি, আমাদের ধরেন ১০,০০০ প্রয়োজন হচ্ছে, কোনো সময় ৫০,০০০ প্রয়োজন হচ্ছে, সেই জিনিসটা আমরা তুলতে পারছি না। সেই জিনিসটা যদি আমাদের হয় তাহলে একটু সুবিধা হবে। তবে আস্থা রাখার অনুরোধ করছেন ব্যাংক কর্মকর্তা। অল্প সময়ের মধ্যে পুরোদমে আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে টাকা উত্তোলন ব্যবস্থা। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি গ্রাহককে টাকা দেওয়ার জন্য, বিশেষ ক্ষেত্রে যারা হজ যাত্রী আছেন, যারা চিকিৎসার জন্য যাচ্ছেন, যারা পড়াশোনার বেতনের জন্য যাচ্ছেন, যারা বিদেশে পড়াশোনা করতে চাচ্ছেন, তাদেরকে আমরা সহজভাবেই চেষ্টা করছি টাকাটা দেওয়ার জন্য, কারণ তার এই মুহূর্তে এটা তার আর্জেন্ট নিড। কিন্তু কিছু ক্লায়েন্ট যারা নাকি একটু প্যানিকড আছেন, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এই সময় আপনি আমাদের টাকাটা আমাদের কাছে রাখুন। যিনি নাকি আমাদের কাছে ৫০,০০০ টাকা নেওয়ার জন্য আসছেন, তাকে কিন্তু আমরা খুব ভালোভাবেই বলছি যে কি আপনার ৫০,০০০ টাকাটা ৩ দিন পরে নিলেও আপনার জন্য চলে, আপনি আপাতত আমাদের কাছ থেকে ২০,০০০ টাকা নিয়ে আপনার প্রয়োজনটা মিটান। আপনাকে আমরা পরবর্তী সপ্তাহে টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সামনে থেকে আমি আশা করছি ওনাদের চাহিদা মোতাবেক ওনারা টাকা পাবেন। ওনাদের মধ্যে যে প্যানিকনেসটা কাজ করছিল, সেই প্যানিকনেসটা ওনাদের মধ্যে অলরেডি কেটে গেছে, এখন আর নাই। গত ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর তারল্য সংকট দেখা দেয় ন্যাশনাল এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন সহ মোট ৬টি ব্যাংক প্রতিষ্ঠানে। এরপর থেকে আমানত নিয়ে অনেকটাই অনিশ্চয়তায় ভুগতে থাকেন সাধারণ গ্রাহক। টাকা উত্তোলন নিয়ে শুরু হয় নানান রকম ব্যাঘাত। প্রথম দিকে অনেকে ৫০,০০০ টাকা উত্তোলন করতে পারলেও পরে সেই সংখ্যা নেমে আসে ৫ থেকে ৩,০০০ টাকায়। সর্বশেষ তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর লেনদেন স্বাভাবিক করার জন্য 22,500 কোটি টাকা ধার দিচ্ছে কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংক। এতে গ্রাহকরা বুক বাঁধছেন আশায়। দেবাশিস চক্রবর্তী, সি ভয়েস 24।